দেখো বন্ধুরা, আজকে আমি যেভাবে বোতো শাকের রেসিপি বানাবো আপনাদের দেখাবো। বোতো শাক তো আপনারা অনেক রকম করে খেয়ে দেখেছেন। আজকে আমি যেভাবে বানাবো আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে আর একবার খেলে বারে বারে খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ চ্যানেলে। আবারও আপনাদের অনেক স্বাগত জানাই। তা আশা করি সকল বন্ধুরা কেমন আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এখানে বোতো শাক আর ধনেপাতা নিয়ে এসেছি। তা আমি শাকটা আমি গোটা দেখাতে পারিনি, আমার সব কাটা হয়ে গেছে। তো এখানে ধনেপাতা আর বোতো শাক কেটে নিচ্ছি। আজকে আমি বোতো শাকের ঘন্ট রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন বন্ধুরা। তা চলুন রান্না শুরু করি। গ্যাস জ্বেলে দিচ্ছি। কিছুদিন পরে আমি উনুনে রান্না করব। আমি উনুন বানাবো, উনুনে রান্না করে আপনাদের দেখাবো। উনুনে রান্না করলে তরকারির স্বাদও যেমন বাড়ে, খেতেও খুবই ভালো লাগে। তাই এখানে রান্না বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি জানি বোতো শাকের রেসিপি অনেকজনে অনেক রকম করে রান্না করে খায়, আর আমি আজকে ঘন্ট রেসিপি বানাবো, কারণ এই ঘন্ট রেসিপিটা বানিয়ে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু রসুন। এটা কিন্তু খুব একটা মশলা লাগে না, রসুন আর লঙ্কা দিলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপি পেলে কিন্তু মাছ মাংস সব ফেলে খাবে। আমি যেভাবে শাকের ঘন্ট বানাচ্ছি আপনারা এইভাবে দেখে শাকের ঘন্টটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এখানে রসুন আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা কড়া ভাজিনি, কেন কড়া ভাজলে খুব একটা ভালো লাগছে না। এখানে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর বোতো শাক কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। শাকটা একটু নেড়ে নেব। শাক আমি এখানে নেড়ে নিয়েছি, হালকা করে হেজে গেছে। আমি এবার লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আমি শাকে একটু লঙ্কাটা বেশি দিয়েছি, কারণ ঝাল ঝাল লাগলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। যারা ঝাল পছন্দ করেন না তারা অল্প ঝাল দেবেন, কারণ অনেকে বাচ্চা থাকে বাড়িতে। সামান্য একটু জল দেব, কারণ শাক থেকে জল বেড়ে গেছে, শাক থেকে জল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা জল ছেড়েছে। আমি আর অল্প একটু জল দেব। আমি এই শাকে কিন্তু বেগুন দিলাম না, কারণ বেগুনটা আমরা খুব একটা পছন্দ করি না। যারা বেগুন পছন্দ করেন তারা বেগুন দিলেও হবে। শাক সিদ্ধ করতে দিয়েছি, শাকের ঢাকনা খুলে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন শাকের জল মরে গেছে, এখানে কিন্তু আর জল নেই, অল্প অল্প জল আছে। অল্প অল্প জল থাকলেও কোনো অসুবিধা নেই, আমি এখানে আরও কিছু অ্যাড করব। এখানে আমি শাকটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো, যত হয় আমি শাকের ঘন্ট বানাবো তাই আমি চালের গুঁড়ো দিচ্ছি। আমি অল্প একটু চালের গুঁড়ো দিলাম। এবার চালের গুঁড়ো দিয়ে চিনি দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে নেব। এটা মাখো মাখো হয়ে গেছে। শাক কিন্তু তাও দরও হয়ে আছে, একবারে নেট পেটে হয়নি।